বাবা আমি শিমুলকে ভালোবাসি। কিশোরী, যতই আমের পিছে লাগুক তালুকদার আমের লগে পারবে না, কারণ আমের লগে আছি আমি। তালুকদার সাহেব, আমি একটা জিনিস বুঝিনি, ওই ফটকা আমের মাইয়ের পিছে হের পোলা লিলেই দেয় কেমনে? শিমুল, তোমার কাছে আসলে আমার কি মনে হয় জানো? আমার মনে হয় আমি আসমানের চাঁদ হাতে পাইছি। ফটিক মিয়া, আমি তোমার বাড়িতে আমার রূপ চেহারা দেখানোর লাগাই নাই। আমার মাইয়ার পিছনে তোমার পোলারে লিলেই দিছো কোন সাহসে? শমশের মিয়া, গলা নামাইয়া কথা বলো। কিশোরী, তুমি আমাকে কথা দাও, তুমি আমার জীবনে ছাইরে যাবা না। কিশোরী, কিশোরী, আমি জানি তোমার আমার এই সম্পর্ক আব্বা জীবনেও মাইনে নেবে না, কিন্তু আমি সব কিছু জেনেও তোমাকে ভালোবেসেছি। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি আমাকে কথা দাও, যতই ঝড় তুফান আসুক তুমি আমাকে ছেড়ে যাবে না। শিমুল, আমি জানি আমার বাপও তোমার আর আমার সম্পর্ক কোনোদিনও মেনে নেবে না, কিন্তু শিমুল আমি তো তোমাকে ছেড়ে যাওয়ার জন্য ভালোবাসিনি। এই আকাশ বাতাস তরলতা সাক্ষী রেখে তোমার হাত ছুঁয়ে কসম দিতেছি, আমার গায়ে এক ফোঁটা রক্তবিন্দু থাকতে তোমাকে ভুলবো না। আমি জানতাম তুমি আমাকে অনেক ভালোবাসো। কিশোরী, এইভাবে তুমি সারা জীবন আমার পাশে থেকো। আমি আল্লাহর কাছে এতটুকু বলি, আমার মরণ জানি তোমার বুকেই হয়। তুমি এরকম করে বলো না, আমার কলিজায় ব্যথা লাগে। মরার কথা দ্বিতীয়বার মুখে আনবে না। সর্বনাশ, পাইন্দিহি মারছে, এই তো একটা সুযোগ। বিষয়টা তো তালুকদার সাহেবের কাছে কইতে হয়। আমি তাইলে যাই, তালুকদার কই। চলো, আজ তোমাকে একটা জায়গায় ঘুরতে নিয়ে যাব। তালুকদার একটু খারাপ। তালুকদার সাহেব, কাম তো একটা হয়ে গেছে। আম্মের মাইয়ের পিছে ওই ফটিককে মনে হয় পোলারে লাগাই দিয়েছে। দেখেছি দুইজনে ওই নেবই ইটিস পিটিস করে। আমার মনে হয় প্রতিশোধ নেওয়ার লাগিয়া ফটিককে আম্মের মাইয়ের পিছে ওর পোলা লাগাই দিয়েছে। ওর কত বড় সাহস, আম্মের মাইয়ের পিছে ওর পোলা লাগাই দেয়। কি ওই ফহিন্নির পোলারে এত বড় সাহস, ওর পোলারে আমার মাইয়ের পিছনে লিলেই দেয়? ফটিক মিয়া, তুমি সাপের লেজে পা রাখছো, এর পরিণাম খুবই ভয়াবহ। ওই ফটিক মিয়া আমারে জেল পর্যন্ত খাটাইছে। আমি কি সব ভুলে গেছি? না, এখন আর পোলারে আমার মাইয়ের পিছনে লিলেই দিছে। আমি ওরে দেই খেলমু। ওই চল। ফটিক মিয়া, ওই ফটিক মিয়া, শমশের তালুকদার, তুমি আমার বাড়িতে কেন আইছো? ফটিক মিয়া, আমি তোমার বাড়িতে আমার রূপ চেহারা দেখানোর লাগাই নাই। আমার মাইয়ার পিছনে তোমার পোলারে লিলেই দিছো কোন সাহসে? আমি জানতে চাই। শমশের, মুখ সামলাই কথা ক। আমার পোলারে নিয়ে বাজে কথা একটাও কবি না। তুই কি পিছনের কথা ভুলে গেছো? তুই হইলি আমার জাত শত্রু। ফটিক মিয়া, কিচ্ছু ভুলি নাই, এর জবাব আমি তোরে দিমু। ওই উত্তর পাড়ার জমি আমার,
ওই জমি আমি পামুই পামু। তোর পোলারে যতই আমার মাইয়ার পিছনে লিলাই দাও, কোনো কাজ হইবে না। যতই ষড়যন্ত্র করো না কেন, ওই জমি আমি পামুই পামু। আর তুই যদি তোর পোলারে আমার মাইয়ের পিছন থেকে সরাই না নাও, তাইলে আমিও তোরে দেখ খেলবো। মুখ সামলাই কথা কয় শমশের মিয়া। তুমি তোমার মেয়ে সামলাও, আর উত্তর পাড়ার জমি খাবা। উত্তর পাড়ার জমি তুমি কেমনে খাও সেটাও আমি দেখমু। দরকার প্রয়োজনে ওই জমিতে রক্ত বন্যা বয়ে যাবে। ফটিক মিয়া, শমশের মিয়া, গলা নামাইয়া কথা বলো। ফটিক মিয়া, আমি তোরে দেই খেলবো, আমি তোরে দেই খেলবো। ফটিক ভাই, আপনার দুটো কথা কইছি, আপনার কিন্তু আমি যথেষ্ট পরিমাণ ভালো জানি। তালুকদারে আমি আগেই কইছি আম্মের লগে যাতে না লাগে। আম্মের লগে লাগলে জীবনও কি তালুকদারে পারবে, কারণ আম্মের লগে আছি আমি। আর তালুকদারে তো আমার জাত শত্রু, আমি তো পিছের কথা বলি নাই। আমার পিছের কথা এখনো মনে পড়ে। আমি তো খালি প্রতিশোধ নেওয়ার লগে তালুকদারের পিছে পড়ে রয়েছি। তাই আমি এখন যাই, আবার আপনার লগে পরে কথা কমন। তালুকদার সাহেব, ওই ফটিকের এত বড় সাহস আমনের সামনে গলা উঁচু হয়ে কথা কয়, এর মধ্যে আবার আমের মাইয়ের পিছে ওর পোলারে লাগাই দিছে। আমার মনে হয় কোনো প্রতিশোধ নেই। ফটিক মিয়া, ওই ফটিক মিয়ার পাকনা গজাইছে, আমি আর পাকনা ভাইগা দিব, আমি আর পাকনা ভাইগা দেব। আয়, আরে কিন্তু আপনি ছাড়বেন না। শিমুল, এবার আমি যাই, এবার আমাকে বিদায় দাও। কিশোরী, তোমাকে আমি বিদায় জানাতে পারবো না। মন চায় সারাদিন ওই হরিণ টানা চোখের দিকে চেয়ে থাকি। থাক, আর ঢং করতে হবে না। এবার বাসায় না গেলে আব্বা তো এটা শেষবে। এবার বিদায় দাও না কলিজার টুকরা। কিশোরী, দাঁড়াও। জি বাবা। কোথায় গিয়েছিলে? একটু বাইরে। আমি তোমারে আবারও জিগাইতেছি, তুমি কোথায় গিয়েছিলে? বাবা, আমার ভাবতে অবাক লাগে, তুই আমার মেয়ে। ওই ফটিক মিয়া, ওই ফটিক মিয়া আমার জাত শত্রু, আর তুই কিনা তার ছেলের সাথে প্রেম ভালোবাসা করো। কিশোরী, ওই ছেলেকে তুই ভুলে যা। না আব্বা, আমার প্রাণ থাকতে আমি শিমুলকে ভুলতে পারবো না, কারণ আমার এই মনে শুধু শিমুল। কি তোর এত বড় সাহস, তোর এত বড় স্পর্ধা, আমার মুখে মুখে কথা কস? আমি তোর ওই মনটাকে কেটে টুকরো টুকরো করে ফেলবো। বাবা, তুমি আমার ভেতরে কোনো কিছুই খুঁজে পাবে না, কারণ আমার সবকিছু শিমুলের কাছে। তাইলে আমি ওই ফহিনীর পোলা শিমুলের আমি মাইরে ফেলামু। বাবা, শিমুলের কাছেও তুমি কিছুই খুঁজে পাবে না, কারণ ওর সবকিছু আমার কাছে। কিশোরী, বেটা, তোর নান কপাল যদি মরইতে
মোরা তো দুর্নৈতেইছি ফাটা কপাল লাগি। কেন রে? হয় তোর তো বয়ফ্রেন্ড আছে, আমরা জীবনে কি করলাম? হয় ওর বয়ফ্রেন্ড, হ্যাঁ তুই এখন যায় যায় অবস্থা, মোর বাপের জীবনে সম্পর্ক মাইনে নেবে, মুই আছি বেটা একটা উদ্যোগের মধ্যে। তাইলে তুই একটা কাম কর, তোর বয়ফ্রেন্ড আমারে দিয়ে দে। ইস শখ কত, ওই শিমুলি আমার প্রথম, ওই শিমুলি আমার শেষ, ওরে আমি কাউরি দিমু না, বুঝছস? ও তোর লগে মজা হচ্ছি। আচ্ছা তখন যাই, ভালো থাক, তোকে ভালোবাসার যাইও, বিকেল আবার আসমন। আচ্ছা যা, তাইলে আমি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করব যেন তোর একটা শক্তভক্ত বয়ফ্রেন্ড দেয়। আমি জানি এ আর কেউই না, আমার কলিজার টুকরা কিশোরী। তুমি বুঝলা কেমনে যে আমি? এটা আমার ভালোবাসার পাওয়ার, যাকে এত ভালোবাসি তার স্পর্শ দূর থেকে বুঝতে পারি। আচ্ছা শিমুল, তুমি না আমারে কইছিলা তুমি আমারে নৌকায় ঘুরাবা, তাহলে চলো। হ্যাঁ চলো। শিমুল, তোমার কাছে আসলে আমার কি মনে হয় জানো? আমার মনে হয় আমি আসমানের চাঁদ হাতে পাইছি। ও কিশোরী, তুমি ঠিকই কইছো। তুমি আমার কাছে আসলে আমার মনে হয় কি পুরো পৃথিবীটা আমার কাছে পাইছি। শিমুল জানো, একটা সর্বনাশ হয়ে গেছে। তোমার আমার ভালোবাসার কথা আব্বাই যাই না গেছে, আমারে খুব বকাবকি করছে, আবার আমারে জিজ্ঞাসা করছে তোর সাথে শিমুলের কি। আমিও বলে দিয়েছি তোমাকে আমি ভালোবাসি। আমিও সব বলে দিয়েছি, কিন্তু বাজান এই সম্পর্ক কোনোদিনও মাইনে নেবে না। কারণ আমি শুনছি তোমার আব্বার সাথে আমাদের সাথে জমি নিয়ে বিরোধ। তুমি কোনো চিন্তা করো না, আমরা সব অবরোধ ভাঙিয়ে দেব, দেখো আমাদের ভালোবাসা জয় হইব। কলিজার টুকরা পরাণ পাখি, আমি তাইলে এখন যাই, ইমতে কল দিও। হ্যাঁ তোমার তো কল দিয়ে পাওয়াই যায় না, এত কষ্ট হইরা বাড়িতে আশ্চর্য হইরা তোমার মোবাইল কিনে দিছি, এতে কিছু লাভ হইছে? হাই, তোমার ওই দামি মোবাইলে নেটওয়ার্ক হয় না। আচ্ছা দরজায় যাইয়ে ফোন দিমু অনেক। আমার কলিজার টুকরা পরাণ পাখি, এবার যাই তাইলে। শিমুল, আমার বাবা তো তোমার আর আমার সম্পর্ক যায় না গেছে। আমি জানি আমাদের এই সম্পর্ক আমার বাবা কোনোদিনও মেনে নেবে না। তুমি আমার হাত ছেড়ে কসম দাও যে তুমি আমাকে কোনোদিনও ছেড়ে যাবে না। আমি জানি আমাদের ভালোবাসার জয় হবে। কিশোরী, তোমার হাত শক্তভাবে ধরে রাখলাম, যতই ঝড় তোমার আসুক তোমাকে আমি ছেড়ে যাব না, কিন্তু যতই বাধা আসুক আমরা সব বাধা ভেঙে দিব। তুমি কোনো চিন্তা করো না, আমার উপরে ভরসা রাখো। কিশোরী, ছোট লোকের বাচ্চা, হন্ডির পোলা, তুই আমার মাইয়ের লগে ইটিস পিটিস করো, আজকে তোর মাইরে খাম। এই শমশের মিয়া, তোর এত বড় সাহস, তুই আমার ছেলের গায়ে হাত দাও, আমি তোর হাত কাইতে বলামু। ফটিক মিয়া, সাবধান কইতাছি, তুমি তুমি তোমার পোলারে আমার মাইয়ের পিছনে লিলাই দিছো, আমি তোমারে দেই খেলামু। ফটিক মিয়া, তুই কি বললি? তুই কি বললি? আমার ছেলে তোর মেয়ের পিছনে লিলাইছি, বরং তুই তোর মেয়ে আমার ছেলের পিছনে লিলাইছো। আমি কোনোদিন আমার ছেলে লিলাই নাই। আর তোর আমি সাবধান করে দিতে আছি, তুই কোনোদিন আমার ছেলের গায়ে হাত দিবি না, তাহলে আমি তোর জানে মাইরে ফেলামু। ফটিক মিয়া, তুমি কি ভুলে গেছো তুমি আমার জাত শত্রু, আর এখন তুমি আমারে ঘায়ল করতে পারো না, তাই তোমার পোলারে আমার মাইয়ের পিছনে লিলাই দিছো। আমি তোমারে দেই খেলামু, দরকার প্রয়োজনে তোরে পোলারে আর পাপেরে খুন করে ফেলামু। এই তুই জাত শত্রু কি দেখছো? কি দেখছো তুই জাত শত্রু? তুই জাত শত্রু তো দেখবি, তুই দেখোস না? তুই দেখোস না আমি কি জিনিস?
আমি তোরে জেল খাড়াইছি, দরকার হলে আমি তোরে কোথা ছাড়া করবো, তারপরও আমি তোরে বাড়তে দিব না। আর তুই এত বড় স্পর্ধা কোথায় পেয়েছো? তুই আমার ছেলের গায়ে হাত দাও। তুই সাবধান হয়ে যা করো, তুই সাবধান হয়ে যা শামশের। আমিও তোরে শেষবারের মতো কইতাছি, তোর পোলারে সামলা, নাইলে কিন্তু আমি তোর পোলারে কিন্তু আমি মাইরে ফেলামু। আরে আমি আমার ছেলের কি সামলামু, তুই তোর মেয়ে সামলা যা। আমি তোরে দেখ খেলমু ফটিক মিয়া, আমি তোরে দেখ খেলমু। আরে আমি তোরে যাই খেলামু। কিশোরী, শিমুল আমি তোমাকে ছেড়ে যাবো না। কিশোরী, আরে ছাইরে দে। কিশোরী, শিমুল আমি তোমাকে ছেড়ে যাবো না। কিশোরী। আরে ছাইরে দে। কিশোরী, কিশোরী। ওর কিছুই লাগবে না।